এই আন্দোলনটা যতই মেটিকুলাসলি করুক না কেন, এই আন্দোলনটা ওই সরকারকে পতনের জন্য ওই সময় অনেকে কেউই কল্পনা করেনি। ফল যদি কেউ আশা না করে, শুধু মেটিকুলাসলি কি ডিজাইন করলো সেটা বড় কথা না। ওনার তো মেটিকুলাস ডিজাইন একটা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার পতন করবে এটা আওয়ামী লীগও বিশ্বাস করেনি এবং কেউই বিশ্বাস করেনি। জনগণের পালস বুঝতে তাদের দেরি হয়েছে। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় রাস্তায় নেমে গেল, যখন বাবা মা রাস্তায় নেমে গেল, যখন এতগুলা প্রাণ ঝরে গেল, তখনও তাদের হুঁশ হলো না যে এটাকে থামানোর উপায় নেই। 9 দফা বলে কোনো দফা ছিল না, দফা একটাই ছিল সেই সময়, যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। একটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ সরকার যে কদিন ক্ষমতায় ছিল, বিএনপিকে এক চুল পরিমাণ জায়গা তারা ছাড় দেয়নি এবং কোথাও দাঁড়াতে পর্যন্ত দেয়নি। বিভিন্ন সংগঠন, বিএনপির যেসব সংগঠন আছে, যখন কোনো অনুষ্ঠান করার চেষ্টা করছে, বিভিন্নভাবেই ওটাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আপনি যখন সকল রাস্তা বাধাগ্রস্ত করবেন, তখন আপনি একটা নতুন রাস্তা তৈরি হয়ে যায়, মানে একটা পানির বাঁধের মতো। আপনি যদি চতুর্দিকে বাঁধ দিয়ে রাখেন, পানি ওখানে থাকবে না, পানি একটা না একটা বের করে বের হবে। তাই ঘটেছে এবং গোটা দেশব্যাপী এটাকে আসলে কেউ মানতে পারছিল না যে এতগুলা মানুষ মারা যাবে। এখানে মনে রাখতে হবে যে মৃত্যু যে বিভিন্ন এলিমেন্ট এখানে কাজ করেছে। যে আওয়ামী লীগ সরকারের এই আমলে এই খুনগুলা শুধু যে পুলিশ করেছে বা এই হত্যাগুলা পুলিশ করেছে সেটা তো না, আরো অনেক এলিমেন্টই ছিল। আমেরিকানরা টাকা পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে একত্রীভূত করেছে, যেমন ধরে করেছিল বিন লাদেনকে দিয়ে। মুজাহিদিন বানাইছিল আফগানিস্তানে। মুজাহিদিনদের কেন বানানো হলো? দেখা গেল যে রাশিয়ানদেরকে যদি সরাতে হয়, তো ওখানে কোনো ফোর্স নাই, তো ফোর্সগুলোকে ইউনিফাইং করবে কিভাবে? দেখলো যে ধর্মের কার্ড তারা প্লে করলো, সবাইকে ধার্মিক বানাই দিল, মাদ্রাসায় টাকা দেওয়া শুরু করে দিল এবং বিভিন্ন লোককে অস্ত্র উঠাই দিয়ে ধার্মিক লোকজনকে, তালেবান লোকজনকে দিয়ে যখন তাদের রাশিয়ানদের ওখান থেকে বিতাড়িত করলো। আমাদের দেশেও যখন দেখতেছি যে আওয়ামী লীগের অ্যাগেনস্টে কোনো ফোর্সকে দাঁড় করতে তারা পারছে না, ঠিক একইভাবে ওই $29 মিলিয়ন খরচ করে কিছু কিছু ধর্মীয় সংগঠনকে তারা নারিশ করে এই আন্দোলনটা করেছে। কিন্তু